সাংবাদিকদের উপর আক্রমণের তীব্র নিন্দা ও দোষীদের কঠোর শাস্তির দাবি করল রাজ্য আমরা বাঙালি দল। মঙ্গলবার আমরা বাঙালি দল নিজ ভবনে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকার আসন্ন দুর্গাপুজোর ছুটি বাতিল করার বিষয় নিয়ে রাজ্যব্যাপী আন্দোলন হওয়ার পর তা উইথড্র করতে হয়েছে শিক্ষা দপ্তরকে। কিন্তু এবার আগরতলা এনআইটি পুজোর সময় ছুটি বাতিল করে শুধু একদিনের ছুটি ঘোষণা করেছে। তারই প্রতিক্রিয়া ব্যক্ত করল আমরা বাঙালি দল। অতি সত্বর এনআইটি আগরতলা তার সিদ্ধান্ত পরিবর্তন না করলে বৃহত্তর আন্দোলনে যাবে আমরা বাঙালি দল। সাংবাদিক সম্মেলন করে এমনটাই ঘোষণা দিল। রাজ্যবাসী মাত্রই অবগত যে গত আগস্ট মাসে আসন্ন দুর্গোৎসবে শিক্ষা প্রতিষ্ঠানে চিরাচরিত সরকারি ছুটি ঘোষণার নিয়মকে বাতিল করে শিক্ষা দপ্তর কর্তৃক নয়া ফরমান জারিকে কেন্দ্র করে সর্বত্র প্রতিবাদের আবহ তৈরি হয়। পরে অবশ্য তাতে সংশোধনী এনে পুজোর ছুটিতে অতীতের নিয়মকেই বহাল রাখা হয়। সম্প্রতি আবারও ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা দুর্গাপুজোর সমস্ত ছুটিকে বাতিল করে কেবলমাত্র দশমী তথা বিজয়া দশমী দিনটিকেই সরকারি ছুটি হিসেবে ঘোষণা দিয়েছে, যা এই প্রতিষ্ঠানের ইতিহাসে প্রথম। প্রসঙ্গত উল্লেখ্য যে দুর্গাপুজো এখন শুধু বাঙালিদের উৎসবই নয়, ত্রিপুরা তথা ভারতবর্ষ সহ বিশ্বের কোটি কোটি বাঙালির জাতীয় উৎসব, যা আন্তর্জাতিক ক্ষেত্রে ওয়ার্ল্ড হেরিটেজের জায়গায় স্থান পেতে চলছে। তাছাড়া ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। সংবিধান অনুযায়ী এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সব ধর্মাবলম্বী মানুষদের সংবিধান অনুযায়ী এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সব ধর্মাবলম্বী মানুষদের ধর্মচর্চার সমানাধিকার স্বীকৃত। এ অবস্থায় যেখানে মহারাষ্ট্রে গণপতি উৎসবে, উড়িষ্যায় জগন্নাথ উৎসবে, অসমের বিহু উৎসবে কিংবা কেরালার ওনাম উৎসবের সময়ে সরকারি ছুটিতে কোনো কাটছাট হয় না, সেখানে দুর্গোৎসবের মতো বাঙালিদের জাতীয় উৎসবে চিরাচরিত সরকারি ছুটি বাতিল করা বাঙালিদের ধর্মীয় আবেগ তথা কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করে দেবার হীন ষড়যন্ত্র নয় কি? এমনই প্রশ্ন তুলল আমরা বাঙালি রাজ্য নেতৃত্ব। উদ্ভূত পরিস্থিতিতে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি এনআইটি কর্তৃপক্ষের দ্বারা দুর্গাপুজোর দিনগুলিতে সরকারি ছুটি বাতিল ঘোষণাকে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এনআইটি কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের কাছে তাদের দাবি, শুধু দুর্গোৎসবই নয়, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজোর মতো বাঙালিদের যত জাতীয় উৎসব তথা ধর্মীয় উৎসব অনুষ্ঠান রয়েছে, অতীতের ন্যায় সংশ্লিষ্ট দিনগুলিতে সরকারি ছুটি চালু রাখতে হবে, যাতে বাঙালিরা স্ব ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে পারে। তৎসঙ্গে সাম্প্রতিক সময়ে কতিপয় দুষ্কৃতিকারীদের দ্বারা সাংবাদিক নিগ্রহের ঘটনারও আমরা বাঙালি তীব্র প্রতিবাদ জানায় এবং ঘটনায় যুক্ত অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি করেছে। অন্যথায় নিজ ধর্মচর্চা তথা ভাষা, কৃষ্টি সংস্কৃতি ও সাংবিধানিক মৌলিক অধিকার রক্ষায় আমরা বাঙালি দল তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। রাজ্যের মধ্যে যে সরকারি তালিকা থাকে সেটাকে তাদের মান্যতা দিতে হয়। তার চেয়ে বড় কথা হচ্ছে বাঙালিদের এত বড় একটা উৎসবের দিনগুলিকে তারা ছুটি বাতিল করে এই ধরনের নির্দেশ জারি করলো যে ছাত্রছাত্রীদের কলেজে যেতে হবে, শিক্ষার্থীদের এই প্রফেসরদের কলেজে যেতে হবে, এইটা তারা দিতে পারে না। আমরা জানি ধর্মীয় স্বাধীনতা ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার, যে যার ধর্মের চর্চা করতে পারে। ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ, এক ধর্মমতের মানুষ আরেক ধর্মমতের মানুষের উপর হস্তক্ষেপ করতে পারে না। ভারতবর্ষে বাঙালি ছাড়াও যে অন্যান্য ধর্মমতের মানুষ যারা ইসলাম, তারা ঈদ করতে পারে, মহরম করতে পারে। যারা অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষ তাদের ধর্ম চর্চা করতে পারে। বিভিন্ন রাজ্যে এই ছুটি ঘোষণা আছে। আমাদের উপর কেন এই আঘাতটা, বাঙালিদের উপর কেন এই আঘাতটা? আমরা কোনোভাবে এটা মানছি না। আমরা ভাবছি এর পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে। আমরা তীব্র প্রতিবাদ করছি এবং দাবি করছি কর্তৃপক্ষের কাছে, কেন্দ্রীয় সরকার, এনআইটি কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের কাছে আগের মতোই ছুটি বহাল রাখতে হবে। সেই সঙ্গে শুধু দুর্গাপুজোই না, পরবর্তী যত সমস্ত পূজা পার্বণ থাকবে সবগুলিতে ছুটি বহাল রাখতে হবে। এই নিয়ে যাতে আর কোনো দ্বিতীয়বার আমাদের বক্তব্য বা প্রতিবাদ তুলে ধরতে না হয়। সেই সঙ্গে আজকের দিন আরেকটা বড় ইস্যু হচ্ছে এই যে গত দুদিন আগে আপনাদের উপর যে আঘাতটা, সাংবাদিকের উপর যে আঘাতটা এলো, সংবাদ জগৎ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সংবাদ জগৎ যদি বেঁচে না থাকে তাইলে অনেক সমাজের মধ্যে অনেক অন্যায় অবিচার আরো হবে। এই জিনিসটা আপনারা কিন্তু সাংবাদিক ভাইয়েরা, বন্ধুরা, আপনারা কিন্তু গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছেন। কাজে আপনাদের উপর আঘাতকে আমরা কোনো মতে মানছি না, মানতে পারছি না। এই ধরনের ঘটনা বাম আমলেও হয়েছে, আজকে এই আমলেও হচ্ছে। যারা দোষী তাদের কি বলবো, গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং এই ধরনের ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে আমরা দাবি করছি সরকারের কাছে। যদি তা না হয়
আপনারা বর্তমানে যে আন্দোলন আছেন এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন রয়েছে। আগামী দিনে যদি কোনো আন্দোলন করেন আমরা আপনাদের পাশে আছি, আমরা থাকবো। এই বার্তাটুকু আজকের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা দিতে চাইছি।